হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা জানেন যে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা পাশ করেছে, এসএসসি পরীক্ষা পাশ করে যারা এইচএসসিতে ভর্তি হবেন তাদেরকে কিন্তু ডাচ বাংলা ব্যাংক থেকে কিন্তু একটি স্কলারশিপের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা শিক্ষাগত যোগ্যতা আপনার পয়েন্ট কত থাকলে আপনারা এই ডাচ বাংলা ব্যাংকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদেরকে কি পদক্ষেপ অবলম্বন করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদেরকে কোন সিস্টেম পদ্ধতি আপনার অনুসরণ করতে হবে এবং আবেদনের শুরু কবে শেষ কবে এবং আপনাদেরকে স্কলারশিপ হিসেবে এই 2 বছরে কত টাকা আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে পেমেন্ট করাবে। তবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর একটি রিকোয়েস্ট ভিউয়ার আপনাদের কাছে, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মূল ভিডিও। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন 2024 সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদেরকে কিন্তু এই ডাচ বাংলা ব্যাংক থেকে কিন্তু একটি উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2024 সালে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এসএসসি বা সমমান পরীক্ষা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা পাশ করেছেন এবং আপনারা এইচএসসিতে ভর্তি হবেন এই 2 বছরের জন্য কিন্তু আপনাদেরকে একটা বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক। তো এই জন্য দেখেন প্রথমে যে রিকোয়ারমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা A+ পেয়ে উত্তীর্ণ হচ্ছেন তারা আবেদন করতে পারবেন। জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ জেলা শহর এলাকা থেকে যারা জিপিএ A+ পেয়েছেন তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা 4.83 পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বৃত্তি পরিমাণ ও সময়কাল শিক্ষাস্তর এইচএসসি যারা এসএসসি পরীক্ষা পাশ করে এইচএসসিতে ভর্তি হবেন তাদের কিন্তু এই যে সময়কাল 2 বছরের জন্য কিন্তু আপনাদেরকে এই বৃত্তিটি ডাচ বাংলা ব্যাংক প্রদান করে থাকবেন। মাসিক বৃত্তির যে টাকা আপনাদেরকে মাসিক 2500 টাকা করে কিন্তু দেওয়া হবে। পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা, পোশাক পরিচ্ছদের জন্য 1000 টাকা। এটা কিন্তু আপনাদেরকে প্রতি মাসে কিন্তু ডাচ বাংলা ব্যাংক দেওয়া হবে। টোটাল কিন্তু এইটা প্রায় আপনাদেরকে আপনারা যদি ইন্টু দেন যে 2500 টাকা ইন্টু 24 অর্থাৎ কি আপনার 2 বছরের জন্য দেখেন এখানে কিন্তু অনেক টাকা। এখন বৃত্তির জন্য যে নীতিমালা আছে, যে সকল ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা কিন্তু এই ডাচ বাংলা ব্যাংকের এই যে শিক্ষাবৃত্তির যোগ্য বলে কিন্তু বিবেচিত হবে না। অর্থাৎ যারা সরকারি অন্য কোনো উৎস থেকে আপনারা বৃত্তি পাচ্ছেন তারা কিন্তু এই ডাচ বাংলা ব্যাংকের এই বৃত্তিটি পাবেন না। এরপরে দেখতে পাচ্ছেন গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীর জন্য বৃত্তি শতকরা 90 কিন্তু এখানে নির্ধারিত থাকবে। এর মধ্যে শতকরা 50 কিন্তু ছাত্রীদেরকে এই বৃত্তিটা দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রী কিন্তু অনলাইনে এই যে এখানে একটা আপনারা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন appdachbanglabank.gov DPL স্কলারশিপ এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে সংযুক্ত আবেদন করার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এখানে এই লিঙ্কে প্রবেশ করে এই যে ডাচ বাংলার যে বৃত্তিটি আছে এই ডাচ বাংলা বৃত্তির জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি কিন্তু উক্ত আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে কিন্তু আবেদনের সাথে আপলোড করতে হবে। এসএসসি বা সমমান পরীক্ষা নম্বরপত্র ও প্রশংসাপত্র স্ক্যান করে কিন্তু আপনারা এখানে আপলোড করতে হবে। তো এখন বিষয় হচ্ছে আপনারা তো মাত্র এসএসসি পরীক্ষা পাস করেছেন, তো আপনারা নম্বরপত্র কোথায় পাবেন? আপনারা অনলাইন থেকে যে নম্বরপত্রটি পাবেন সেটা কিন্তু কালারিং প্রিন্ট করে
স্ক্যান করে কিন্তু ওই আবেদনপত্রের সাথে আপনারা আপলোড করতে পারবেন। আর এই যে প্রশংসাপত্র যে বিষয়টা, আপনি যে স্কুল থেকে আপনি এসএসসি পরীক্ষা পাশ করেছেন সেখান থেকে আপনাকে এই প্রশংসাপত্রটি সংগ্রহ করে আবেদনের সাথে কিন্তু আপলোড করে দিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ যে তারিখ, আবেদনের শুরুর তারিখ হচ্ছে আপনি 14 মে 2024 সাল থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হবে, আর আবেদন প্রক্রিয়া শেষ হবে 8 জুন 2024। এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 12 জুন 2024, অর্থাৎ 12 জুনের মধ্যে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে তালিকাটি প্রকাশ করা হবে প্রাথমিকভাবে যারা সিলেক্টেড হবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেক্টেড লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো মোবাইল শাখা বা ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে 13 জুন 2024 থেকে আপনার 9 জুলাই 2024 এর মধ্যে যারা এই যে প্রাইমারি সিলেক্টেড হবেন, হ্যাঁ, তাদের যে প্রয়োজনীয় যে কাগজপত্র এই যে উপরে যেটি বলছে এই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাকে যে কোনো ডাচ বাংলা ব্যাংকের অফিসে গিয়ে এই যে 13 জুন 2024 ঠিক আছে থেকে 9 জুলাই 2024 এর মধ্যে কিন্তু আপনাদেরকে কাগজপত্রগুলা অফিসে গিয়ে সাবমিট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন চূড়ান্ত ফলাফল প্রকাশ যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে চূড়ান্ত যে প্রকাশের যে ফলাফলটা আছে সেটা কিন্তু এখানে কি জানানো হবে। তবে এখানে এই যে বিষয়টি আছে, আপনারা যারা দরিদ্র অসহায় আছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন, ঠিক আছে। আর যারা মনে করেন আর্থিকভাবে সচ্ছল আছেন তারা যদি এই বৃত্তিটি পাওয়ার জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনারা পাবেন না, কারণ এটা ডাচ বাংলা ব্যাংক ওরা যাচাই বাছাই ভেরিফাই করে কিন্তু আপনাদেরকে এই উপবৃত্তিটা দেওয়ার কিন্তু কি সিদ্ধান্ত নেবে। তবে আজকে এই পর্যন্তই, আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনারা এই ডাচ বাংলা ব্যাংকে এই বৃত্তিটি নিয়ে কীভাবে আবেদন করবেন বা কোন সিস্টেমে আপনারা আবেদন করবেন, যদি আপনারা এই নিয়ে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও চান তাহলে আপনারা ভিডিও কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস করে জানাবেন, আমি আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তবে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।